নমস্কার বন্ধুরা, সাউন্ড অফ তিস্তার একটা নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমরা যাব এমন একটা জায়গাতে যে জায়গার নাম আপনারা হয়তো অনেকবার শুনেছেন, সেই জায়গার উপর দিয়ে পেরিয়েও হয়তো অনেকবার গেছেন, কিন্তু কখনোই থাকা হয়ে ওঠেনি। সেই জায়গার ভেতরে যে এত সুন্দর একটা থাকার ব্যবস্থা আছে সেটা হয়তো এখনও পর্যন্ত আমাদের অনেকের কাছেই অচেনা। তাহলে আর দেরি নয়, কথা না বাড়িয়ে চললাম সেই রাস্তার উদ্দেশ্যে, সেই জায়গার উদ্দেশ্যে। আজ আমরা চলেছি মালবাজার থেকে সামান্য দূরত্বে এক ছোট্ট জনপদ ডামডিমে। ডামডিম নামের সাথে হয়তো আপনারা অনেকেই পরিচিত, কিন্তু প্রকৃতি যে এত সুন্দরভাবে তাকে সাজিয়ে রেখেছে তা হয়তো আপনাদের অজানা। এই হলো ডামডিম মোড়। নর্থ ইস্টে তখন একরকম ইনসেক্ট পাওয়া যেত, তার নাম ছিল ডিমডিমা। সেই জায়গার থেকেই এই জায়গার নাম ডামডিম হয়েছে বলে অনেকে মনে করে। আর এই রাস্তা দিয়ে আপনি পৌঁছে যাবেন গরুবাথা। ডামডিম রেলওয়ে স্টেশন, পঞ্চায়েত অফিস এগুলোকে পেছনে ফেলে আমরা প্রায় 3 কিলোমিটার দূরত্ব চলে এলাম। চারিদিকে সবুজের সমারোহ। এটা হলো ডামডিম টি এস্টেট। নদী, পাহাড়, চা বাগান দিয়ে ঘেরা এই ছোট্ট জনপদটির রয়েছে আরও একটি গৌরব, গল্ফ কোর্স। ডামডিম বাজার থেকে প্রায় 6 কিলোমিটার দূরত্ব অতিক্রম করে আমরা চলে এসেছি চা বাগানে ঘেরা একটি খুব সুন্দর জায়গায়, পশ্চিমবঙ্গ সরকারের অধীনস্থ পশ্চিম ডামডিম রিসর্টে। ডামডিমের ওপর দিয়ে আমরা বহুবার যাতায়াত করেছি, কিন্তু এই জায়গাটির খবর আমাদের কাছে ছিল না। ঢুকতে যেটা প্রথমে মনে হলো সবুজ, সবুজ আর সবুজ। দূরে দেখা যাচ্ছে নীল পাহাড়ের সারি, আর পাশ দিয়ে বয়ে চলেছে ছোট্ট একটি সুন্দর নদী। মূল শহর থেকে প্রায় 6 কিলোমিটার দূরে একদম প্রকৃতির মাঝখানে অবস্থিত হওয়ার দরুন শুধুমাত্র পশু পাখিদের কলতান ছাড়া এখানে আর কোনো আওয়াজই এসে পৌঁছয় না। কিছুটা দূরত্ব অন্তর অন্তর ছোট্ট ছোট্ট সুন্দর কতগুলো কটেজ, আর চারদিকে নানা ধরনের গাছগাছালির সারি। নদীর কলকল শব্দ আমাদের কানে আসছে, আর ততই ইচ্ছেটা বাড়ছে নদীর কাছে যাওয়ার জন্য। তবে তার আগে চলুন আপনাদের রুমটা ঘুরিয়ে নিয়ে আসি। প্রকৃতির মধ্যে বাড়ি, আর নামগুলো রুমের খুব সুন্দর। আমরা যে রুমটায় ঢুকছি তার নাম গাংচিল।
আয়তনে বেশ অনেকটাই বড় রুমগুলোতে সব রকম আধুনিক সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাবেন। আর সবচেয়ে বড় কথা, বারান্দায় বেরোলেই একদম সবুজ প্রকৃতি, দূরে দেখা যাবে পাহাড় আর শোনা যাবে নদীর কলকল শব্দ। নদী, পাহাড় আর চা বাগানের মাঝে যদি একটা দিন কাটাতে চান, তাহলে পশ্চিম ডামডিম রিসর্ট এটাও আপনার থাকার মতন একটা অপশন। একদিকে চায়ের বাগান, দূর দিয়ে বয়ে চলেছে চেল নদী, আর সামনে পাহাড়। এই হবে রুমের থেকে আপনার ভিউ। আসার পর থেকে মনটা শুধুই নদীর কাছে ছুটে চলেছে। চলুন আপনাদেরও ঘুরিয়ে নিয়ে আসি। আমরা যখন এসেছি তখন বুঝতেই পাচ্ছেন যে এই ইট কাঠ পাথরের বেড়া আমাদেরকে বেশিক্ষণ আটকে রাখতে পারবে না। নদীর কাছে আমাদেরকে যেতেই হবে, তাই চলে এসেছি একদম নদীর সামনে। এখানে আবার দুখানা নদী, সামনের নদীটার নাম কালীখোলা আর পেছনেরটা চেল, আর তার পেছনে ফরেস্ট আর ফরেস্ট, আর কিচ্ছু নেই। আপনি নদী আর ফরেস্ট, আপনার 3 লেয়ার প্রোটেকশন আছে। এমন একটা জায়গা সামনে আপনাদেরকে নিয়ে আসব যেখানে নদী থাকবে, পাহাড় থাকবে। এগুলো তো আমরাও চাই, আমরা জানি আপনারাও চান। যে প্রপার্টিতে আমরা এখন দাঁড়িয়ে আছি এটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের প্রপার্টি। রিসেন্টলি একটি সংস্থাকে এটা লিজে দেওয়া আছে, ওনারা এটাকে অপারেট করছেন। এই প্রপার্টিতে টোটাল 8টা রুম আছে, প্রত্যেকটাই ডাবল বেড, এসি আছে, রুমের যা যা কিছু বেসিক অ্যাবিনিটিস সমস্ত কিছু আছে, অ্যাটাচ বাথ। আর প্রত্যেকটাই কিন্তু কটেজ সিস্টেম, কোনোটা সিঙ্গেল কটেজ, কিছু আছে ডাবল কটেজ। রুমের ভাড়া 2000 টাকা। আর যদি আপনি এর মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড করেন তাহলে লাঞ্চ থেকে শুরু করে ব্রেকফাস্ট পর্যন্ত 750 থেকে 800, মোটামুটি আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী সেটা আপনারা ওনাদের সাথে কথা বলে নিতে পারেন। এরপর ব্যাপারটা হলো যে এই পশ্চিম ডামডিম রিসর্টে আপনি আসবেন কিভাবে। নিয়ারেস্ট বড় রেলওয়ে স্টেশন হলো নিউমাল জাংশন, যেখানে কাঞ্চনকন্যা এক্সপ্রেস দাঁড়ায়। নিউমাল জাংশন থেকে এই প্রপার্টির ডিস্টেন্স 13 থেকে 15 কিলোমিটার। আসতে সময় লাগবে গাড়িতে ওই হাফ অ্যান আওয়ার মতো। ট্রেন থেকে নামুন, গাড়ি বুক করুন, চলে আসুন একদম প্রপার্টির ভেতর। নিজের গাড়ি নিয়েও আসতে পারেন। পুরো রাস্তাটাই 4 হুইলারের জন্য যথেষ্ট ভালো, মাঝখানে 2-1টা প্যাচ ছাড়া যথেষ্ট ভালো।
ভেতরে তো অ্যাম্পেল স্পেস আছে পার্কিংয়ের জন্য। আসুন, এনজয় করুন আর আপনার এক্সপিরিয়েন্সটা শেয়ার করুন নিচের এই বক্সটাতে। ইউটিউব এর নাম দিয়েছে কমেন্ট বক্স। যাবেন নাকি একবার ওয়াচ টাওয়ারটায়? চলুন, ওয়াচ টাওয়ার থেকে কেমন লাগে এই পুরো জায়গাটা একবার ঘুরে দেখি। পুরো যে সবুজ চাদরে মোড়া টি এস্টেটটা, এই পুরোটা হচ্ছে ডামডিম টি এস্টেট। ডামডিম রেলওয়ে স্টেশন, ডামডিম পঞ্চায়েত অফিস, এই সমস্ত কিছু পেরিয়ে আপনি ঢুকবেন ডামডিম টি এস্টেটে। আর ডামডিম টি এস্টেটের ঠিক একদম শেষ প্রান্তে এই পশ্চিম ডামডিম রিসর্ট। এখান থেকে এর পরে নদী আর জঙ্গল, আর আরো দূরে তো পাহাড়। আপনারা যদি লাটাগুড়ি কিংবা মূর্তির কোলাহল এড়িয়ে একটু নির্জনতা খুঁজছেন, তাহলে আমাদের এই ডুয়ার্স সিরিজের যে কোনো একটি জায়গাকে বেছে নিতে পারেন আপনাদের পরবর্তী ডুয়ার্স ভ্রমণের গন্তব্য হিসেবে। ডামডিম থেকে আপনারা ঘুরে দেখতে পারেন মানাবাড়ি, ওদলাবাড়ি, তুরিবাড়ি, লুংশেল, ঝান্ডি, মানজিং, গরুবাথান, সেবক, গাজলডোবা, ঝালং, বিন্দু, পারেন সমস্ত জায়গায়। চলুন, এখান থেকে বেরিয়ে আমরা আজ আপনাদের নিয়ে যাব ডামডিমের এমন একটি লুকোনো জায়গায়, যে জায়গার প্রাকৃতিক সৌন্দর্যই শেষ কথা নয়, যার সাথে জড়িয়ে আছে শতাব্দী প্রাচীন ইতিহাস। ইউটিউবে যার ভিডিও আপনারা প্রায় পাবেন না বললেই চলে। আমরা যাচ্ছি ডামডিম গল্ফ কোর্সে। জাতীয় সড়কে ওঠার পর রানীচেরা টি এস্টেটের মধ্য দিয়ে আমরা যাব ওয়েস্টার্ন ডুয়ার্স গল্ফ ক্লাবে। সবুজ চোখের জন্য তো ভালোই, কিন্তু মনের জন্য আরও ভালো। আমরা প্রায় প্রত্যেকটি ভিডিওতেই আপনাদের বলি, ডুয়ার্সের পথই ভ্রমণ। যদি কোনো নির্দিষ্ট সাইট সিন স্পটের পেছনে ছুটেছেন, তাহলে ডুয়ার্সের 80% সৌন্দর্যই অধরা থেকে যাবে। আমরা এসে পৌঁছলাম ওয়েস্টার্ন ডুয়ার্স গল্ফ ক্লাবে। উনিশশো সালে ব্রিটিশদের দ্বারা ওদলাবাড়ি কোম্পানি লিমিটেড তো তৈরি হলো। সেই সময়ে ওনার ছিলেন ডানকান ব্রাদার্স। তারপর তারা চারমারিয়া ফ্যামিলিকে তাদের ওনারশিপ ট্রান্সফার করেন। এক টুকরো ব্রিটিশ লেগাসি আপনি এখনো এখানে এলে দেখতে পাবেন। ওয়েস্টার্ন ডুয়ার্স ক্লাব এটা। সামনে আছে
সবুজ গালিচার মতন গল্ফ কোর্স। শতাব্দী প্রাচীন এই গল্ফ ক্লাবের ভেতরে রয়েছে বিলিয়ার্ডস রুম, ড্যান্স ফ্লোর, তবে এখানে ঢোকার অনুমতি নেই। আমাদের অনুরোধ, যদি টিকিটের বিনিময়ে এই গল্ফ ক্লাবটি পর্যটকদের জন্য খুলে দেওয়া হয় তাহলে উত্তরবঙ্গের পর্যটন মানচিত্রে যে শুধু একটি পালক যোগ হবে তা নয়, উত্তরবঙ্গের ইতিহাস সম্পর্কেও মানুষ সচেতন হবেন। গল্ফ ক্লাবের সামনের রাস্তা ধরে কিছুটা এগোনোর পরই পেয়ে যাবেন নদী। অপূর্ব সুন্দর তার শোভা। আমরা এখন চলে এসেছি নদীর অনেকটা কাছে। এতক্ষণ পর্যন্ত ছিলাম নদীর ওই পারে, এখন নদীর অপর পারে চলে এসেছি। এদিকেই গল্ফ কোর্ট, ক্লাব, এদিকে সমস্ত কিছু নিয়ে এই জায়গাটার সৌন্দর্যটা সেটা আমার পক্ষে বর্ণনা করা খুব মুশকিল। আপনারা যারা 1-2 দিনের ছুটি নিয়ে আসছেন তাদের পক্ষে সমস্ত জায়গাগুলোকে কভার করা সম্ভব না, সেটা আমরা জানি। আর জানি বলেই সেই সমস্ত লুকোনো জায়গাগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি এর পুরো সৌন্দর্যটাকে সবাই মিলে ভাগ করে নেওয়া। শ্রাবণের আকাশ জানান দিচ্ছে আর এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। গাড়িতে উঠতে না উঠতেই শুরু হলো বৃষ্টি। ডামডিম থেকে ওদলাবাড়ি হয়ে আমরা ঢুকলাম কাঠামবাড়ি ফরেস্টে। আর দেখুন, একদিকে যখন প্রবল বৃষ্টি, একদিকটা একদম ফাঁকা। এই হলো আমাদের ডুয়ার্স। এখানে রোদ বৃষ্টির খেলা চলতেই থাকে। ওদলাবাড়ির থেকে 7-8 কিলোমিটার পেরিয়ে আমরা এখন ঢুকে পড়লাম বৈকুণ্ঠপুর ডিভিশন, বৈকুণ্ঠপুর ফরেস্ট ডিভিশনের ভেতরে। যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি তার নাম তারঘেরা। এই তারঘেরা পেরিয়েই আমরা যাব কাঠামবাড়ি। এই বৈকুণ্ঠপুর ফরেস্টের রয়েছে এক সুবিস্তৃত ইতিহাস। ভগবান কৃষ্ণ তার প্রধান পত্নী রুক্মিণীর সাথে এখানেই লুকিয়েছিলেন বেশ কিছু সময়, এবং সেই রেফারেন্সেই শিলিগুড়িতে তৈরি হয়েছিল ইস্কন মন্দির। নর্থ ইস্টের সবথেকে বড় ইস্কন মন্দির এটা আজও। বন্য প্রেম কথাটা বোধহয় এভাবেও ব্যবহার করা যায়। জলপাইগুড়ি রায়কত রাজাদের প্রভিন্সের মধ্যে পড়ে এই বৈকুণ্ঠপুর ডিভিশন। আজকে আপনি বৈকুণ্ঠপুর ডিভিশনের মধ্যে একটা অন্যতম ট্যুরিস্ট স্পট দেখতে পান, যার নাম গাজলডোবা। গাজলডোবা তিস্তা ব্রিজ ছাড়াও নর্থ বেঙ্গলে তিস্তাকে ক্রস করার জন্য আরও 3টি ব্রিজ আছে। এক হলো সেবকের কাছে করোনেশন ব্রিজ,
2 হলো শিলিগুড়ি থেকে আসামগামী যে জাতীয় সড়ক, আর 3 হলো কিছুদিন আগে নির্মিত পশ্চিমবঙ্গের সবথেকে বড় সড়ক ব্রিজ জয়ী সেতু। যে জায়গাটায় এখন দাঁড়িয়ে আছি এটা হলো কাঠামবাড়ি মোড়। কাঠামবাড়ি ফরেস্ট পার করে রাইট হ্যান্ডে গেলেই আপনি পৌঁছে যাবেন গাজলডোবাতে। যদি একটা দিনের কোথাও সাইট সিইং করে আসতে চান তাহলে গাজলডোবা আপনার কাছে একটা অপশন। গাজলডোবা নিয়ে আমাদের ডিটেল ভিডিও আছে, লিংক দেওয়া থাকলো, চাইলে আপনারা সেটা দেখতে পারেন। এই রাস্তার থেকে রাইটেই চলে গেলে তো আপনি পৌঁছে যাবেন গাজলডোবা, আর যদি লেফটে যান তাহলেও পৌঁছবেন আরেকটা সুন্দর জায়গাতে, নাম লাটাগুড়ি, দ্য ফেমাস লাটাগুড়ি। আমরা সবসময় চেষ্টা করি উত্তরবঙ্গের প্রাকৃতিক পরিবেশের সঙ্গে তার ইতিহাসটাও তুলে ধরার। আজ তাহলে এই পর্যন্তই, ফিরব খুব তাড়াতাড়ি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই ভ্রমণে থাকবেন। কেমন লাগছে আমাদের ভিডিওগুলো কমেন্ট করে জানান আমাদেরকে। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করুন। আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেল সাউন্ড অফ তিস্তা।